আজকে যা যা রান্না করা হয়েছে, শাক, এরপর এখানে উস্তা ভাজি, এরপরে মলাই মাছের চচ্চড়ি, আর শুকনা শুকনা ব্রয়লার মুরগির ফ্রাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও ছোটোখাটো রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আজকে ব্রয়লার মুরগি ছোটো ছোটো করে পিস করে আলুর সাথে ছোটো করে শুকনা বোনা করা হবে। এখানে উস্তা কেটে রাখা হয়েছে, আর এখানে লাউ শাক আলু দিয়ে রান্না করা হবে। আগে লাউটা এবং আলুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে মলাই মাছ চচ্চড়ি করা হচ্ছে। এই যে এখানে মলাই মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা হচ্ছে। এখানে আমাদের মলাই মাছের চচ্চড়ি হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, উপরে তেল বেশি গেছে, আমরা এখন উঠিয়ে নেব। আর এখান দিয়ে আমরা মুরগিগুলো ফ্রাই করে নেব। এখন হলুদ মরিচ লবণ দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি। এখন আমরা তেলে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর ফ্রাই হচ্ছে মুরগিগুলো। আর এখান দিয়ে লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা উঠিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমরা এখন কিছু রসুন দিয়ে ভালো করে ফ্রাই করে উঠিয়ে নেব। আমরা কিন্তু শাকে শুধু রসুন আর কাঁচামরিচ ব্যবহার করবো, অনেকে পেঁয়াজও ব্যবহার করে। লবণ দিয়ে দিয়েছি, এখন আমরা হালকা মিক্স করে নিই। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, একটু মিক্স করে দিই। এখন আমরা শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো ভালো করে মিক্স করে নিই। আর এখান থেকে আমাদের মুরগিগুলো হয়ে গিয়েছে প্রায়। মাশাআল্লাহ আমাদের মোটামুটি শাক হয়ে গিয়েছে, উঠিয়ে নেওয়ার পালা। মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের লাউ শাক ফ্রাই। আমরা এখন বাড়িতে উঠিয়ে নিয়ে রাখলাম লাউ শাকটা, আলু দিয়ে লাউ শাক ফ্রাই। আর উস্তাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে উস্তাগুলো ফ্রাই করা হবে। হালকা পরিমাণ লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। এখন আমরা মিক্স করে দিই। এখন আমরা উস্তাগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে উস্তা ফ্রাই করা হচ্ছে। সবগুলো দিয়ে দিয়েছি উস্তাগুলো, এখন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের মুরগিগুলো ফ্রাই করে উঠিয়ে নিয়েছি প্লেটে। আর অন্য পাশে আবার আলুগুলো আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখান দিয়ে উস্তাগুলো মোটামুটি হয়ে যাচ্ছে আমাদের। মাশাআল্লাহ আমাদের উস্তা মোটামুটি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ হয়ে গেছে উস্তা ভাজি, ওটা বাটিতে নিয়ে নিলাম। আর এখান দিয়ে মুরগির জন্য আলুগুলো আমরা ফ্রাই করে নিয়েছি। মুরগির জন্য আমরা তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, ভালো করে মিক্স করে দিই। আর আমরা কিন্তু এটা শুকনা ফ্রাই খাচ্ছি, পেঁয়াজ আর আলুর সাথে চিকেনটা, বাস কোনো পানি ইউজ করবো না। সাথে দিচ্ছি আদা আর রসুন পেস্ট, এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিই। হালকা পরিমাণ জিরার গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে দিই। আর মরিচের গুঁড়া যে যেরকম খায়, ঝাল কেউ কম বেশি এটা করতে পারি। মশলা কষানো শেষ, এখন আমি দিচ্ছি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। আলুগুলো কষানো শেষ, আমরা এখন দিচ্ছি মুরগিগুলো, ফ্রাই করা মুরগি, ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ আজকে হয়ে গেল আমাদের সকল প্রকার রান্নাগুলো। আর এখান দিয়েও মোটামুটি আমাদের মুরগি রান্নাও শেষ। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর মুরগি যে রান্নাটা যেভাবে করেছি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ, আশা করি।